হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি নতুন এসে থাকো তাহলে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে। গল্পটি একটি ভূতের গল্প। 2 দিন আগে বাড়ি কিনেছিলেন অঘোরনাথবাবু। তার মধ্যেই ঘটতে শুরু করলো অস্বাভাবিক সব ঘটনা। চিন্তিত হয়ে পড়লেন অঘোরনাথবাবু। এত রাতে ছাদ থেকে কার কান্নার আওয়াজ পাওয়া যায়? কেই বা ছাদের টিনে লাফালাফি করে, কেই বা মধ্যরাতে বিকট শব্দে চিৎকার করে। এসব বড়ই ভাবাচ্ছে অঘোরনাথবাবুকে। এই তো সেদিন খাওয়ার টেবিলে বসে খেতে খেতে পরিবারের সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ ছাদ থেকে কার কান্নার আওয়াজ শোনা যেতে লাগলো। অবাক হয়ে গেলেন সবাই। পর মুহূর্তে ছাদের টিনে শুরু হলো লাফালাফি বিকট শব্দে। কৌতূহলী অঘোরনাথবাবু ছাদে গিয়ে দেখেন কেউ নেই। ছাদ একেবারে খালি। পরদিনও ঘটল একই ঘটনা। ছাদে লাফালাফি শুরু হতেই অঘোরনাথবাবু ছাদে গিয়ে দেখেন কেউ নেই। সবাই ভেবে নিলেন যে কোনো কাক এসে ছাদের টিনে লাফালাফি করে উড়ে চলে যায়। কিন্তু কাক এসে লাফালাফি করলে আওয়াজটা অনেক বড়, কান একেবারে ঝালাপালা করে দেয়। কিন্তু সবাই ব্যাপারটা নিয়ে ভালো মতো মাথা ঘামায়নি, যার ফলে আজ রাতেই ঘটে যায় মস্ত বড় এক ঘটনা। মধ্যরাত, সবাই ঘুমাচ্ছিলেন যে যার রুমে। একা একা ঘরে ঘুমাচ্ছিলেন অঘোরনাথবাবুর একমাত্র ছেলে 15 বয়সী অরুণ। কিছুক্ষণ পরেই শুরু হলো লাফালাফির আওয়াজ। জেগে উঠল অরুণ। বুঝতে পারলো আওয়াজটা কোথা থেকে আসছে। একটু ভয় ভয় করতে লাগলো তার। শেষে কৌতূহল দমাতে না পেরে ছাদে উঠল অরুণ। ছাদে ঘুটঘুট অন্ধকার। চারদিকে চাঁদের ঝাপসা আলোয় কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। এদিক ওদিক চোখ বোলালো অরুণ। হঠাৎ দেখল ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে একটি মেয়ে, লাল শাড়ি পরা। তার সমবয়সী হবে। মেয়েটির পায়ের দিকে তাকাতেই চমকে উঠল অরুণ। মেয়েটি রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে, তার পায়ের 2 আঙ্গুলের উপর ভর করে। যে কোনো সময় পড়ে যেতে পারে। অরুণ জিজ্ঞেস করলো, কে তুমি? এখানে কেন? কোনো উত্তর এলো না। আবার প্রশ্ন করলো অরুণ, কে তুমি? এবারও কোনো জবাব এলো না। তবে এবার মেয়েটি ঘুরে তাকালো। অরুণ তাকে দেখে অবাক হয়ে গেল। এ কেমন চেহারা! পুরো গালে রক্ত, মুখটা বিকৃত হয়ে গেছে রক্তে। হঠাৎ অরুণের সামনে চলে এলো মেয়েটি। গলা টিপে ধরল অরুণের। শ্বাস নিতে পারছে না সে, মাথা ঘুরছে। হঠাৎ মেয়েটি শূন্যে তুলে অরুণকে আছাড় মারল ছাদের রেলিংয়ে। এগিয়ে এসে আবার অরুণের গলা টিপে ধরল। সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ছে তার। সে নিজেকে ছাড়িয়ে নেয়ার সর্বাত্মক চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিছুক্ষণ ধস্তাধস্তি হলো তাদের মধ্যে। এক পর্যায়ে মারা গেল অরুণ। পরদিন সবাই ছাদে উঠে দেখে অরুণের লাশ পড়ে আছে। সবাই অবাক হয়ে গেলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। সেদিন আশেপাশের প্রতিবেশীদের কাছে জানা যায় 2 বছর আগে এই বাড়িটিতে নাকি এক পরিবার থাকত। তাদের নাকি ছোট এক মেয়ে ছিল। তার সবচেয়ে প্রিয় ছিল লাল শাড়ি। সবসময় সে লাল শাড়ি পরে থাকতো। একদিন লাল শাড়ি পরে নাকি সে ছাদে লাফালাফি করছিল। হঠাৎ ছাদ থেকে পড়ে মারা গেল সে। অকাল মৃত্যুতে ওই মেয়েটির আত্মা নাকি এখনও ওই বাড়িটিতে ঘুরে বেড়ায়। সব কিছু জেনে অঘোরনাথবাবু বুঝতে পারলেন এই বাড়িটিতে তারা আর থাকতে পারবেন না। ওই ছোট্ট আত্মাটি তাদের শান্তি দিবে না। তবে এসব কথাগুলো তারা যদি আগে জানতে পারত, তাহলে আগে বাড়ি ছেড়ে চলে যেত। অরুণকে মরতে হতো না। সে আজ বেঁচে থাকত। হতাশায় ভেঙে পড়লেন অঘোরনাথবাবু আর তার স্ত্রী। ঘর তাদের খালি হয়ে গেল। পরদিন তারা বাড়িটা ত্যাগ করলেন। নমস্কার। আজকের গল্প এখানে শেষ করছি।